হযরত ইউসুফকে আটকাবার জন্য রাজপ্রাসাদে যতগুলো দরজা ছিল, যে দরজা দিয়ে বের হয়ে যাওয়ার সুযোগ ছিল, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য এই মাজলুম লোকটাকে আটকাবার জন্য ওই জালেম মহিলা, ওই রানী, ওই রাজপ্রাসাদের এক এক করে সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলে। এখন দরজাগুলো খোলা না বন্ধ? তাফসিরে মুফাসসিরিনে কেরাম বলেন ওই রাজপ্রাসাদে মোট 12টা দরজা ছিল। কয়টা দরজা? ওয়াগাল্লাকাতিল আবওয়াব, সব দরজাগুলো বন্ধ করে দেওয়া হলো। মানে নিজের ক্ষমতা যদ্দূর আছে তদ্দূর সব, কথা বলে না পুরাটাই দেখায় নাই। যদি দরজা আরো 12টা থাকতো, আপনি কি কথা বুঝেন না? দরজা যদি আরো 10টা থাকতো, ওগুলোকে বন্ধ করতো, তাহলে বোঝা গেল পৃথিবীর সব জালেমেরা মাজলুমদের জন্য পৃথিবীতে চলাচলের স্বাভাবিক কোনো পথ খোলা রাখে না, বরং জালেমেরা মাজলুমদের জন্য সব দরজাগুলো বন্ধ করে দেয়। বাংলাদেশেও রানী মাজলুমদের জন্য, ওই একামতের দ্বীনের জন্য যতগুলো দরজা ছিল সব দরজাগুলো বন্ধ করে দিয়েছে। বিগত প্রায় 1.5 যুগ কেন্দ্র থেকে শুরু করে রোড লেভেল পর্যন্ত একটি অফিসও খুলতে দেয়নি, রাস্তায় স্বাধীনভাবে কথা বলতে দেয়নি, মিছিল করতে দেয়নি, সমাবেশ করতে দেয়নি। মসজিদে আল্লাহর 2-3 জন বান্দা কোরআন মজিদ নিয়ে আলোচনা করলো, সেখান থেকে গোপন বৈঠকের অজুহাতে গ্রেফতার করা হয়েছে। বাবার জানাজা পড়তে এসেছে ছেলে, জানাজা শেষে ছেলেকে বাবার জানাজার পড়ার অপরাধে সেখান থেকে গ্রেফতার করে নয়, গুম করে 8-10 বছর আয়না ঘরে রেখেছিল। এই অবস্থায় বাংলাদেশে যাদেরকে মেরে ফেলা হলো তাদের জানাজাটা পর্যন্ত পড়তে দেওয়া হয়নি। গায়েবানা জানাজা পড়েছে আল্লাহর বান্দারা, সেখান থেকেও জানাজা পড়ার অপরাধে গ্রেফতার করা হয়েছে। গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইলকে এক বৃহৎ কারাগারে পরিণত করেছে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, পৃথিবীর সব জালেমেরা, সব জালেম রানীরা মাজলুমদের জন্য সব দরজাগুলো খোলা রাখে না, বন্ধ করে। মিলে 50% মিলে, 50%। কত আনা মিলছে? 16 আনা তো জবাব পাওয়া যায়নি। কত আনা মিলে? 16 আনা মিলে। ওয়াগাল্লাকাতিল আবওয়াব, ওয়াগাল্লাকাতিল আবওয়াব। মিশরের সেরানি এক মাজলুম ইউসুফকে ধরার জন্য, এক অসহায় ইউসুফকে আটকাবার জন্য, এক অসহায় মাসুম বেগুনাহ নিষ্পাপ ইউসুফকে অন্যায় কথা শুনতে বাধ্য করার জন্য তার ক্ষমতা যদ্দূর ছিল সব ক্ষমতা সে প্রয়োগ করেছে। তার ঘরের সব দরজাগুলো সে বন্ধ করেছে। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের মাজলুমদেরকে ধরার জন্য এমন কোন চেষ্টা নাই যে চেষ্টা করে নাই, এমন কোন চেষ্টা নাই যে চেষ্টা করা হয়, এমন কোন ক্ষমতা নাই যে ক্ষমতা দেখানো হয়। এখন হযরত ইউসুফের জন্য দরজা খোলা না বন্ধ? ওয়াকালাত হাইতালাক, দরজাগুলো যখন ওই রানী সব দরজাগুলো যখন বন্ধ করে দিল, চরম অসহায় অবস্থা হযরত ইউসুফ পড়ে গেলেন। এবার মহিলা হযরত ইউসুফকে ডাক দিয়ে বলল, কালাত হাইতালাক, কাম হিয়ার, এদিকে আসো। উদ্দেশ্য ভালো না খারাপ? আরো জোরে বলুন। এবার বলুন তো হযরত ইউসুফ এখন কত % অসহায়? কত আনা অসহায়? এখানে আপনজন বলতে কেউ নাই, দুঃখের কথাটা শেয়ার করার মতো কেউ নাই। এই পৃথিবীর জালেমেরা সব দরজা বন্ধ করলেও একটা দরজা পৃথিবীর জালেমেরা বন্ধ করতে পারে না, সেই দরজাটা কার? আরো জোরে বলেন কার? এই পৃথিবীর জালেমেরা মাজলুমদের জন্য সব দরজা বন্ধ করে দেওয়া তাদের পক্ষে সম্ভব। এই পৃথিবীর জালেমেরা মাজলুমদের সব অফিসগুলো বন্ধ করে দেওয়া সম্ভব
সবাইকে জেলে ঢুকানো সম্ভব, সবাইকে ফাঁসি দেওয়া সম্ভব, এমনকি যাওয়ার কয়েকদিন আগে নিষিদ্ধ করে যাওয়া সম্ভব। কিন্তু একটা দরজা পৃথিবীর কোন জালেমেরা কোনোদিন বন্ধ করার শক্তি রাখে না, সেই দরজাটা কার? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আরেকবার বলুন আল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চরম অসহায় পড়ে গেলেন। যেই দরজাটা ওই রানী বন্ধ করতে পারে নাই, ওই দরজায় তিনি এবার নক করলেন। ওই আল্লাহর কাছে ধর্ণা দিলেন যে আল্লাহ, ভাইরা ভুলে গেল যে আল্লাহ তখনো ভুলে নাই, আপন ভাইরা কুয়াতে ফেলে দিয়েছিল তখনও আল্লাহ ভুলে নাই, যে আল্লাহ জন্মের পর থেকে নয়, যে আল্লাহ গোটা জীবনটা রহমত দিয়ে ঢেকে রেখেছেন, রহমতের সাগরে ডুবিয়ে রেখেছেন, ওই আল্লাহর দরবারে তিনি এবার ধর্ণা দিয়ে বললেন কালা মাআযাল্লাহ, কালা মাআযাল্লাহ, কালা মাআযাল্লাহ। এই চরম অসহায় অবস্থা হযরত ইউসুফ আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি আমাকে বিপদ থেকে বাঁচাও। বলুন আল্লাহু আকবার। বিপদ থেকে বাঁচানেওয়ালা কে? আল্লাহ কি বাঁচাবে? কথা বলেন, বাঁচাবে। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে ব্যক্তি আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা রেখে আল্লাহকে ডাকে, এই পৃথিবীর জালেমেরা তার জন্য সব দরজাগুলো বন্ধ করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের বন্ধ দরজাগুলো খুলে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। যে আল্লাহকে পরিপূর্ণভাবে ভয় করে, আল্লাহ তার বের হওয়ার জন্য অসংখ্য রাস্তা খুলে দেয়, অসংখ্য পথ খুলে দেয়। সে আল্লাহ এখন আছে না নাই? হযরত ইউসুফ বললেন কালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি হাসানা মাসওয়ায়া। তিনি তো আমার এমন আল্লাহ, আমি যখন অন্ধকার কূপে আমাকে আমার ভাইরা ফেলে দিয়েছিল, আমি মাছের পেটে যাওয়ার সম্ভাবনা ছিল, আমার রব আমাকে মাছের খাদ্য বানান নাই, কুমিরের খাদ্য বানান নাই, সাপের খাদ্য বানান নাই। ইন্নাহু রাব্বি হাসানা মাসওয়ায়া। তিনি তো আমার এমন আল্লাহ, তিনি তো আমার এমন আল্লাহ, আমার ভাইরা আমাকে ভুলে গেলেও আমার আল্লাহ আমাকে রহমতের কুলে টেনে তুলে ধরেছেন, মিশরের বাজারে বিক্রির ব্যবস্থা করেছেন। এমন কোন গরিব মালিকের ঘরেও আমাকে পাঠান নাই, বরং রাজ দরবারের রাজকীয় মেহমান করে পাঠাইছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার যে আল্লাহ আমার প্রতি এত দয়া করলেন, আমাকে রাজকীয় মেহমানের মর্যাদা দিলেন, ভাইরা ফেলে দিয়েছিল আল্লাহ ফেলে দেয় নাই, আল্লাহর রাজকীয় মেহমান বানালেন, আমার বিশ্বাস ওই আল্লাহ আমাকে বিপদ থেকে বাঁচাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, বাংলাদেশের মাজলুমেরা দীর্ঘ 15-16 বছর কারো সহযোগিতা পায় নাই তেমন, বরং সবাই খুশি হয়েছিল, পাশে কেউ দাঁড়ায় নাই। কথা বলেন ঠিক নয়? আল্লাহ কি সময়ের ব্যবধানে সাহায্য করে না? করে না? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো জালেমকে বিজয় দেন না। আল্লাহু আকবার বলবেন। সময়ের ব্যবধানে চূড়ান্ত বিজয়ের ফুলের মালা কার গলায়? মাজলুমের গলায়। জালেমেরা আপাতত লাভ দিলেও, জালেমেরা আপাতত চেয়ার পেলেও, জালেমেরা কয়েকদিনের জন্য ক্ষমতার দাপট দেখালেও, জালেমেরা কয়েকদিন টাকার গরম দেখালেও, সময়ের ব্যবধানে কলা পাতায় ঘুমানো লাগে। চূড়ান্ত বিজয় কার? ফেরাউন একসময় পৃথিবী শাসন করে নাই, এখন কি আছে? এখন বিজয়ী না পরাজিত? এমন পরাজিত, আল্লাহ পাক এমন শুটকি বানালেন,
আমাদের দেশে শুটকিগুলো তো অন্তত বিড়ালে খায়, মাছি বসে, ওকে বিড়ালও খাবে না, মাছিও। মানে বিড়ালের রুচিও এত খারাপ না যে ফেরাউনকে খাবে। বুঝেন নাই? ফেরাউন নাম কি পৃথিবীতে এই পর্যন্ত আর ওর পরে আর কেউ রেখেছে? কিয়ামত পর্যন্ত কি কেউ রাখবে? ফেরাউন উত্তরসূরি নারী হোক আর মহিলা হোক, এরকম কিছু নাম পৃথিবীতে এরকম গৃহীত হয়ে গিয়েছে, পৃথিবীর কেউ আর দ্বিতীয়বারই নামগুলো রাখবে না। শুধু ওরাই পচে নাই, ওদের নামটাও পচে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। তিনি তো আমার এমন আল্লাহ, তিনি কখনো জালেমদেরকে বিজয় দেন না। দেশের শ্রেষ্ঠ ধনী ছিল, কি দাপট ছিল, এমন নির্লজ্জ, পালাবার জন্য লুঙ্গি পরে দাড়িগুলো কামিয়ে জলপথ ব্যবহার করে পালাবার চেষ্টা করেছে। একটা সময় তাদের দাপট ছিল না সমাজে, স্থায়ী হয়েছে। তাহলে জালেমদের বিজয় এটা চিরদিনের জন্য নয়, লাভ চিরদিনের জন্য। আমরা জানতাম যে মানুষ বিপদে পড়লে মানুষ ভালো হয়ে যায়। আগে নামাজ পড়তো না, বিপদে পড়ে এখন মানুষ নামাজি হয়েছে, এরকম বহু প্রমাণ আছে না? আগে মুখে দাড়ি ছিল না, বিপদে পড়ে অসুস্থ হয়ে মুখে দাড়ি রেখেছে, এরকম অসংখ্য উদাহরণ আছে না? কিন্তু ব্যতিক্রমী একটা দল দেখলাম, যারা বিপদে পড়ে দাড়ি রাখে না, বরং দাড়ি কামায়। আছেন আপনারা এখানে? ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, জালেমদের আল্লাহ কখনো বিজয় দেন, এটি আল্লাহর সিদ্ধান্ত। না হলে ছাত্র জনতা শুধু চেয়েছিল পদত্যাগ। ছাত্র জনতার দাবি ছিল একটা, সর্বশেষ এক দফা, শুধু পদত্যাগ, দেশ ত্যাগ কিন্তু ছাত্র জনতার দাবি ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন শাস্তি দিলেন, ওরা এত অপরাধ করেছে, শুধু পদত্যাগ যথেষ্ট নয়, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। নিশ্চয় জালেমরা কখনো সফলতা অর্জন করে না। এই আয়াত আমাকে আপনাকে শিখায়, আমি আপনি যেন আর কোনোদিন জুলুম না করি, জালেম যেন না হই। ঠিক আছে কথা? মাজলুম হওয়া ভালো, জালেম হওয়া ভালো নয়। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই রানী হযরত ইউসুফের ব্যাপারে যেভাবে চিন্তা করছিল, হযরত ইউসুফও চিন্তা করে ফেলতেন, যদি না তিনি আল্লাহর একটা বুরহান যদি না দেখতেন, একটা জ্বলন্ত প্রমাণ যদি না দেখতেন। আল্লাহু আকবার। সে জ্বলন্ত প্রমাণটা কি, বুরহানটা কি, মুফাসসিরিনে কেরাম তার কয়েকটা তাফসীর করেছেন। এর মাঝে প্রথম তাফসীর, ওই রানী যখন ঘরের সব দরজাগুলো বন্ধ করেছে কয়জনকে ধরার জন্য? কয়জনকে? বাংলাদেশের রানীও সব দরজাগুলো বন্ধ করেছিল শুধু একটা দলকে ধরার জন্য। কথা বলে না কেন? ওই মিশরের ওই রানী হযরত ইউসুফের পিছনে যত সময় দিয়েছে, এরকম সময় আর কারো পিছনে দেয় নাই। এই 15-16 বছর এই একটা মাজলুম দলের পিছনে যত সময় দিয়েছে, নিজের দলের পিছনে এত সময় দেয় নাই। আছেন আপনার এখানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাউলা আন রাআ বুরহানা রাব্বিহি, হযরত ইউসুফ যদি একটা দলিল যদি না দেখতেন। এই দলিলের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, ওই রানী সব দরজাগুলো বন্ধ করে যখন হযরত ইউসুফকে ডাকলো, এমন সময় হযরত ইউসুফ নবী রাজপ্রাসাদের ছাদের দিকে তার নজর গেল। রাজপ্রাসাদের ছাদের দিকে নজর দিয়ে তিনি দেখেন একটা আয়াত, সেখানে লেখা, লা তাকরাবুজ জিনা, ও বান্দা, জিনা করা তো দূরের কথা, জিনার কাছেও যেও না, জিনার কাছেও যেও না।
এই বাংলাদেশেই তো জেনার সেঞ্চুরি পালন হয়েছে আনুষ্ঠানিকভাবে। কথা বলেন, মনে আছে তো আপনাদের, না ভুলে গেছেন সব? আমার ভাইয়েরা, এত অপরাধ করার পরে কিভাবে নির্লজ্জের মতো বলে জাতির কাছে আমার জানতে চাওয়া আমার অপরাধটা কি? কথা বলেন। দ্বিতীয় তাফসীর হলো মুফাসসিরে কেরাম বলেন, ওই রানী যখন হযরত ইউসুফকে ডাকলো, কাম হিয়ার, এদিকে আসো, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এমন সময় নজর গেল রাজপ্রাসাদের দেয়ালের দিকে। ওই রাজপ্রাসাদের দেয়ালে এতদিন পর্যন্ত একটা মাটির পুতুল ছিল, মাটির মূর্তি ছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন হঠাৎ দেখেন ওই মূর্তির উপর একটা পর্দা দেওয়া। কি দেওয়া? হযরত ইউসুফ হঠাৎ ওর দিকে নজর করে বললেন, এটাতে পর্দা দিচ্ছেন কেন? ওই রানী বলছে, দেখো এটা আমার খোদা। নাউজুবিল্লাহ বলে এই কথা বলে না ওরা। তো আমি তোমাকে ডেকেছি, নিশ্চয়ই উদ্দেশ্য তো ভালো নয়, আমার এই খোদা দেখে ফেলবে, এটা কত লজ্জা লাগবে, এই জন্য পর্দা দিয়েছি। বুঝলেন না কথা? চোর হইলেও মানবা, চোর হইলেও মানব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব শুনে বললেন, শোনো, তুমি যাকে খোদা মানো, তোমার দৃষ্টিতে তোমার খোদা যে সে হাত পা নাড়াচাড়া করতে জানে না, চোখ এদিক থেকে সেদিক নিতে পারে না, আমাকে দেখার কোনো যোগ্যতা তার নাই, এরপরও তুমি নির্জীব এরকম একটা খোদাকে এরকম ভয় করো। আর আমি যাকে খোদা মানি উনি তো গোপন প্রকাশ্য সব কিছু দেখে। তুমি এই নির্জীব খোদাকে যদি এত ভয় করো, আমি আমার আল্লাহকে কেন ভয় করব না? জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, কাযালিকা লিনাসরিফ আনহুস সুআ ওয়াল ফাহশা। এই বুরহান দেখানোর মাধ্যমে অশ্লীলতাকে আমি দূর করে দিয়েছিলাম। আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিককে। ইন্নাহু মিন ইবাদিনাল মুখলাসিন, ইউসুফ আমার সাধারণ কোনো গোলাম নয়। এই পৃথিবীতে আমার মুখলেস বান্দা যারা, একনিষ্ঠ বান্দা যারা, তাদের মাঝে হযরত ইউসুফ একজন। ওয়াস্তাবাকাল বাবা ওয়া কাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। ঘরের দরজা খোলা না বন্ধ? আরো জোরে বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর উপরে ভরসা রেখে বদ্ধ দরজার দিকে একটা দৌড় দিলেন। সুবহানাল্লাহ। উনি কি জানেন দরজাগুলো যে খোলা? ওকে জানেন দরজা খোলা না বন্ধ? আল্লাহর উপরে কি পরিমাণ আস্থা, বিশ্বাস, তাওয়াক্কুল, নিশ্চিত জানেন সব দরজাগুলো বন্ধ, এরপরও তিনি দৌড় দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এক এক করে সব দরজা খুলে দিয়েছে। আমরা হলে কি দৌড় দিতাম? দৌড় দিতাম না, দিলেও কপাল না খাইতাম। ওয়াস্তাবাকাল বাব, হযরত ইউসুফ নবী বদ্ধ দরজার দিকে দৌড় দিলেন। কার উপরে ভরসা করে? দরজা খুলছে না, বন্ধ আছে। এবার বলুন তো, ওই রানী এবার হযরত ইউসুফের পিছনে দৌড় দিবে না দাঁড়িয়ে থাকবে? হ্যাঁ, যদি আকল থাকে, কমন সেন্স থাকে, তাহলে দৌড় দিবে না। আর যদি কমন সেন্স এবং আকল না থাকে, তাহলে কি দিবে? এবার শোনার আগেই আপনারা নিজ থেকে বুঝ করে বলুন তো দেখি, ওই মহিলার কমন সেন্স আছে? ওই রানীর আকল আছে? আকল যার নাই তারে কি কয়? কথা কয় না। তার কারণ হলো, দীর্ঘদিন পর্যন্ত তাকে ফুসলালাম, সলা দিলাম, অনুগত বানাতে পারলাম না। ঘরের দরজা সবগুলো বন্ধ করলাম, আটকাতে পারলাম না। ও চলে গেল। অন্তত তার যদি আকল থাকতো, বুঝ থাকতো, এই রানী আর হযরত ইউসুফের পিছনে দৌড় দিত না, বরং থেমে যেত। ঠিক নয় কি? কিন্তু পৃথিবীর জালেমেরা সবাই ব্যাককলি। কথা কয় না? ব্যাককল না হলে, কমন সেন্সিন না হলে, যাওয়ার মাত্র কয়েকদিন আগে বন্ধ নিষিদ্ধ করে যাওয়ার মতো এরকম একটা আকাম করে। আপনারা নাই মনে এখানে? ওয়াস্তাবাকাল বাব,
হযরত ইউসুফ দৌড় দিলেন, ওই রানী পিছনে পিছনে দৌড় দিল। এবার দৌড় দিচ্ছে কয়জন? দুজন মহিলা। আওয়াজ দিয়ে বলেন, দুজন পুরুষ, একজন মহিলা একজন পুরুষ। এবার বলুন তো, পুরুষ আগে না মহিলা আগে? এবার বলুন, জালেম আগে না মাজলুম আগে? মাজলুম, জালেম। তাহলে এই আয়াত আমাকে আপনাকে শিখায়, পৃথিবীতে সব জালেমেরা সারা জীবন মাজলুমদের পিছনে পিছনে দৌড়ায়। মাজলুমদেরকে কোনো শান্তিতে থাকতে, এই আয়াত আমাকে আপনাকে শিখায়, জালেমেরা যত শক্তিশালী হোক শারীরিকভাবে নৈতিকভাবে তারা অনেক দুর্বল। মাজলুমরা শারীরিকভাবে যত দুর্বলই হোক নৈতিকভাবে অনেক শক্তিশালী হওয়ার কারণে জালেমেরা কখনোই দৌড়াইয়া মাজলুমকে ধরতে পারে না। ওয়াস্তাবাকাল বাব, এবার দুজন দৌড় দিল দরজার দিকে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, হযরত ইউসুফকে ধরতে না পেরে মহিলা হযরত ইউসুফের জামাটা পিছন দিক থেকে ধরেছে। এতদিন জামাকে খুব গালিগালাজ করত, কাপড়ের দাম বাড়াইছে হুজুররা, এখন ওই জামাই হয়ে গেছে ধরার বিষয়, ঠিক নয় কি? জামাটা পিছন দিক থেকে ধরেছে। ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন, ধরার কারণে জামাটা পিছন দিক থেকে ছিঁড়ে। বলুন তো, জামাটা ছিঁড়লো কেন? ধরলে কে ছিঁড়বে? আমি তো ধরলাম, টান দিছে। হযরত ইউসুফ যে গতিতে দৌড় দিয়েছেন, ধরার সাথে সাথে যদি দৌড়ের গতিটা স্তব্ধ হয়ে যেত, স্তিমিত হয়ে যেত, তাহলে জামাটা ছিঁড়ত না। কথা কি বুঝতে পারলাম? হযরত ইউসুফ যে গতিতে দৌড় দিয়েছেন, ওই রানী যত শক্তি দিয়ে জামাটা ধরুক, হযরত ইউসুফের দৌড়ের গতিকে বন্ধ করতে পারে নাই, স্তিমিত করতে পারে নাই। এই জন্য জামাটা কি হয়ে গেছে? বিগত 15 বছর একামতের দ্বীনের দৌড়কে, গতিকে বন্ধ করার জন্য, স্তব্ধ করার জন্য হাজারো প্রচেষ্টা হয়েছে, হাজারো চেষ্টা হয়েছে। দৌড়ের গতি বন্ধ তো করতে পারেই নাই, স্তব্ধ করতে পারে নাই, বরং দৌড়ের গতি বেড়েছে কয়েক হাজার, ঠিক নয় কি? এই জন্য দৌড়ের গতি পরিমাণ বেড়েছে। কারো গলায় হাসির রশি ঝুলেছে, কারো বাড়ি জ্বালিয়ে দিয়েছে, কারো ব্যাংক জ্বালিয়ে দিয়েছে, কারো শিক্ষা প্রতিষ্ঠান দখল করে নিয়েছে, কাউকে গুম করেছে, কাউকে পঙ্গু করেছে, কাউকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করেছে, মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করেছে। এভাবে এই জামাগুলো, এই প্রকারের জামাগুলো ছিঁড়ে ছিঁড়ে এই দল, এই মাজলুম এগিয়ে গিয়েছে। ওয়াস্তাবাকাল বাব ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। অনুবাদ শোনার আগে বলেন আল্লাহু আকবার। এক এক করে সব দরজা খুলে গেল। এবার হযরত ইউসুফ সর্বশেষ দরজা, মানে মূল গেট। জালেম পিছনে আছে না নাই? গিয়েই দেখেন ওই রানীর রাজা, মিশরের অর্থমন্ত্রী আজ কোন জায়গায়? যেখানে বাঘের ভয়। এবার বলুন তো, এখানে এখন মোট লোক কয়জন? 2 জন মহিলা, একজন মহিলা। দেখেন, এটাই মূল আলোচনার। এতক্ষণ যা শুনলেন, এই কথাটা একটু বেশি মনোযোগ দিয়ে শুনুন। এতক্ষণ পর্যন্ত কয়েক মিনিট যা শুনেছেন, 16 আনা দোষ কার? কথা বলে না কেন? 16 আনা দোষ কার? 16 আনা নির্দোষ কে? হযরত ইউসুফ আলাইহিস সালামের কয় % দোষ আছে? সবাই বলেন। 1%ও নাই। 16 আনা দোষ কার? যেই মহিলা 16 আনা দোষী, যে রানী 16 আনা দোষী, 100% দোষী, ওই মহিলা নিজের সব দোষগুলো মাজলুম ইউসুফ আলাইহিস সালামের ঘাড়ে কিভাবে নাটকীয় ভাবে তুলে দিচ্ছে, এটা একটু বুঝার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। মনোযোগ আছে আপনাদের? যখন এই রানী তার রাজাকে দেখল, আজিজে মিশর, মিশর অর্থমন্ত্রীকে যখন দেখল, 1 সেকেন্ড দেরি করে নাই, পোল্ট্রি লয়ে এলেছে। পোল্ট্রি বুঝেন? কথা বলে না, পোল্ট্রি বুঝেন? 1 সেকেন্ড দেরি করে না, কি লয়ে এলেছে? নাটক, অভিনয়। এই রানী, এই রানীরা যে অভিনয় এত পাকা,
গোটা 1.5 যুগ ধরে বাংলাদেশকে শুধু নাটকের মাধ্যমেই বাংলাদেশের মানুষকে বোকা বানানো হয়েছে। একেবারে গোটা 18 কোটি মানুষ কিভাবে নাটকে বিমোহিত হয়ে গেল, এই নাটকে এরকম অভিজ্ঞ। আর ওই মিশরের রানীকে দেখেন কি পরিমাণ। কালাত, ওই আজিজি মিশরের স্ত্রী, ওই রানী এবার বলল স্বামীকে দেখে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন। অনুবাদ শোনার আগে বলেন নাউযুবিল্লাহ। মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে ছেলে তোমার স্ত্রীর সাথে তোমার পরিবারের সাথে অন্যায় কাজ করতে চায়। নাউযুবিল্লাহ বললেন না? সত্য বলেছে না মিথ্যা বলেছে? কয় পার্সেন্ট মিথ্যা, কয় পার্সেন্ট? কয় আনা? 16 আনা মিথ্যা। এই মহিলা যা বলেছে স্বামীর সামনে, এটা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট মিথ্যা? কালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন, যে তোমার পরিবার সাথে অন্যায় কাজ করতে চায় তার ব্যাপারে রায় হলো ইল্লা আইয়ুসজানা, তাকে জেলে ঢুকানো হোক। নাউযুবিল্লাহ বললেন। এবার আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন, জেলে যাওয়ার মতো কোন অপরাধ কি হযরত ইউসুফ নবী করছে? জেলে যাওয়ার মতো অপরাধ এই রানী করছে। কথা বলে না কেন? শুধু একবার জেলে যাওয়ার মতো না, গোটা জীবন জেলে থাকার মতো। গোটা জীবন নয়, ফাঁসি হওয়ার মতো অপরাধ করেছে। ঠিক নয় কি? আর সে অপরাধ করলো, সে গোটা দোষটা দিয়ে দিছে কার উপরে? গোটা জীবন শুধু পাপ আর পাপ, অপরাধ আর অপরাধ, আর নিরপরাধ মানুষগুলোকে অপরাধী বানায় ফাঁসি দিয়ে দিল। জাতির সামনে আবার প্রশ্ন করে নির্লজ্জের মতো, জাতির কাছে আমার প্রশ্ন, বিচার দিলাম আমার অপরাধটা কি? ইল্লা আইয়ুসজানা, তাকে জেলে ঢুকানো হোক, আও আযাবুন আলীম, অথবা বিকল্প কোন কঠিন শাস্তি দেওয়া হোক। এবার আপনাদের কাছে প্রশ্ন, এই মহিলা কি বিচারক? কথা বলে না কেন? বিচারের রায় দেওয়ার অধিকার কি তার আছে? ক্ষমতা থাকলে তার স্বামীর আছে, তার তো নাই। এ তো শুধু তার বউ। ঠিক আছে কথা? তাহলে বোঝা গেল পৃথিবীতে মাজলুমদের বিরুদ্ধে এরকম অন্য ভিন্ন জায়গা থেকে রায় হয়েছিল। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। রায়গুলো শুধুমাত্র ওখান থেকে ঘোষণা হয়েছে আর এখানে পাবলিশ হয়েছে। ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কি রায় হয়ে গিয়েছে না হয় নাই? হয় নাই। এখন কি উনি চুপ থাকলে ভালো না? এটার একটা জবাব দেওয়া ভালো। সত্য কথা বলো, ঠিক সময় হয় না এখনো। এবার হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, রায় তো হয়েই গেল, জেলে তো যাওয়াই লাগবে। বাস্তব ঘটনা তো রাজা জানে না, সত্য ঘটনাটা বলে দেওয়া দরকার। যদিও তিনি আমার সত্য কথা হয়তো মানবেন না, কিন্তু সময়ের ব্যবধানে আমার কথাটা একসময় গাছ হবে। এবার হযরত ইউসুফ নবী বললেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি। ও জাহাপনা, আপনি আমার কথা মানেন আর না মানেন, বাস্তবতা হলো হিয়া রাওয়াদাতনি আন নাফসি, এসে মহিলা, ওই মহিলাই স্বপ্রণোদিত হয়ে আমার পিছনে লেগেছিল। আমার কোন অপরাধ ছিল না। 16 অপরাধ কার? আরো জোরে বলেন, 16 অপরাধ কার? এই আয়াত আমাকে আপনাকে শিখায়, একা হলেও অন্যায়ের প্রতিবাদ করাই লাগবে, সত্য কথা বলাই লাগবে। এমনকি রাজপ্রাসাদে রাজার সামনে হলেও, অসহায় হলেও মাজলুম হক কথা বলতেই হবে। এখন রাজা তো বিপদে পড়ে গেল। স্ত্রী বলে হযরত ইউসুফ দোষী, ইউসুফ বলে স্ত্রী দোষী। এখন এখানে কোনো সাক্ষীও নাই। স্বামী রায় দেওয়াটা বড় বিপজ্জনক না? আল্লাহ রাব্বুল আলামিনের সব ঘটনা কি দেখেন? বান্দার চেষ্টা যেখানে শেষ, আল্লাহর দয়া সেখানে শুরু হয়। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা। ওই রাজপ্রাসাদে একটা ছোট্ট শিশু ছিল, যার এখনো জবান খুলে নাই, কথা ফুটে নাই।
আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট শিশুর জবান খুলে দিলেন। আল্লাহু আকবার বলবেন না? সব ক্ষমতার মালিক কে? ইনশাআল্লাহ। এই মাজলুমদের বিরুদ্ধে কিভাবে সাক্ষী বানানো হয়েছে, কিভাবে রায় লেখা হয়েছে, কার মাধ্যমে রায় লেখা হয়েছিল, সময়ের ব্যবধানে ইনশাআল্লাহ এই সত্য কথা প্রকাশিত হবে। বলি ইনশাআল্লাহ। ওয়া শাহিদা শাহিদুন মিন আহলিহা, ওই পরিবারে একজন সাক্ষী আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের সাক্ষী দিয়ে দিল। আল্লাহু আকবার। ক্বালা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত। এবার ছোট্ট শিশুর জবান খুলে গেল। ওই ছোট্ট শিশুটা রাজাকে এবার কান ধরে ঘুরায়। ছোট্ট শিশু যা বলে রাজা তাই শুনে। আল্লাহু আকবার বলবেন না? এই দেশের ছাত্র জনতা, শিশুরা, স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়ারাই কিন্তু এই স্বাধীনতা এনে দিয়ে কথা বলে ঠিক নয় কি? তাদের জন্য দোয়া করা দরকার। আল্লাহ, যেটা অন্যরা পারে নাই, এই যুবকেরা যারা যেটা পেরেছে, কিশোরেরা যেটা পেরেছে, আল্লাহ এদেরকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। যারা ঈমান নিয়ে কবরে গেল, আল্লাহ শহীদ হিসেবে কবুল করে নাও। 22,000-এর উপরে এখন আহত, কয়েক হাজার চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেল, কয়েক হাজার চিরদিনের জন্য অন্ধ হয়ে গেল। আল্লাহ, তুমি তো সব ক্ষমতার মালিক, তুমি এদেরকে উত্তম বিনিময় দিও। ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন। এবার মিশরের অর্থমন্ত্রীকে ছোট্ট শিশু বলছে, হযরত ইউসুফের জামাটা এবার একটু খুলে দেখেন, জামাটা একটু ঘুরে ফিরে দেখেন। আল্লাহু আকবার বলবেন না? যদি দেখেন ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, যদি দেখেন জামাটা সামনের দিকে ছিঁড়া, ফাসাদাকাত, তাহলে আপনার স্ত্রী সত্যবাদী, ভালো মানুষ। কি মানুষ? সকালে উঠতেই নামাজের মুসল্লা তালাশ করো। কথা কয় না? সকালে উঠে সর্বপ্রথম নামাজ। তাহলে আপনার স্ত্রী কি? ভালো মানুষ। কথা কয় না কেন? সত্যবাদী। আসলে তো সত্যবাদী। আপনারা খালি হুদো বেজার লাগান। সত্যবাদী যদি না হইতো তাহলে কি এভাবে বলতো যে আমার বাসার কাজের ফিয়ন 400 কোটি টাকার মালিক? এটা তো অন্তত হাসা কথা। প্লেন ছাড়া চলে না, সত্য কথা তো কয়। ফাসাদাকাত, তাহলে সে সত্য। ওয়া হুয়া মিনাল কাযিবিন, যদি জামাটা সামনের দিকে ছিঁড়া হয় তাহলে ইউসুফ মিথ্যাবাদী। আর ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, ও জাহাপনা, ও রাজা, মাতবরি তো জীবনে বহু করেছেন, বহু মানুষরে জেলে ঢুকাইছেন। এবার যদি দেখেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, কোন দিক থেকে? ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন, যদি দেখেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, ফাকাযাবাত, তাহলে দেখবেন ফলাফাইনে সব তালাশ করে সব পাইছে, মদের বোতলও পাইছে, মুসল্লা পায়নি। ফাকাযাবাত, মন্ত্রীর বউ হইল, রাজরানী হইল মিথ্যাবাদী। কি কথা বলে না কেন? যদি দেখেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, ফাকাযাবাত, তাহলে আপনার স্ত্রী মিথ্যাবাদী। ওয়া হুয়া মিনাস সাদিকিন, মাজলুম হলেও ইউসুফ সত্যবাদী। আল্লাহু আকবার। এবার ছোট্ট শিশুর কথা অনুযায়ী মিশরের রাজা এবার হযরত ইউসুফের জামাটা উলট পালট করে দেখে। আল্লাহু আকবার বলবেন? এক সময় কিন্তু কাজে লাগবে হুজুর। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, এবার রাজা যখন দেখলো হযরত ইউসুফের জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, আল্লাহু আকবার বলবেন না? ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, যখন দেখলেন জামাটা পিছন দিক থেকে ছিঁড়া, এক সেকেন্ড দেরি করে নাই। ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না, মিশরের অর্থমন্ত্রী আজিজি মিশর, মিশরের রাজা সাথে সাথে রায় দিয়ে দিল, ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমাদেরই ষড়যন্ত্র। জোরে বলেন আল্লাহু আকবার। এবার বলুন তো মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী কয়জন? কথা কয় না, আরো জোরে বলেন। কিন্তু উনি কি বললেন? ইন্নাহু মিন কাইদিকুন্না, এটা তোমার ষড়যন্ত্র নয়, তোমাদের ষড়যন্ত্র। কার ষড়যন্ত্র? তোমাদের। 1 বছর না বহু বছর? অথচ বউ কয়জন?
তো এখানে কন্যা কেন বললেন? ওই বাংলাদেশের গারো এর ভিতরে ঢুকানোর জন্য। কথা বুঝেন নাই? ইন্নাহু মিন কাইদি কুন্না, ও রানী, এইটা তোমাদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রকারী রানী শুধু তুমি একা নও, তোমার মুরিদ পৃথিবীতে আরো বহু আসবে। তোমার মতো এরকম মাজলুমদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারিনী, নিজে অপরাধ করার পরে মাজলুমদের ঘাড়ে অপরাধের বোঝা চাপিয়ে দেওয়ার মতো বহু ষড়যন্ত্রকারিনী মহিলারা আসবে। সব তোমার গ্রুপের ব্লাড গ্রুপ এক। বুঝলেন না? ইন্নাহু মিন কাইদি কুন্না, এটা তোমাদেরই ষড়যন্ত্র। এতক্ষণ তো আপনারা হয়তো মনে মনে বলতেন আমাদের দেশের গা কই এ কুন্নার ভিতরে, কথা কয় না। আমি কি কথা বুঝে দিয়ে পারলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না কাইদা কুন্না আযীম, ইন্না কাইদা কুন্না আযীম, ইন্না কাইদা কুন্না আযীম। মহিলাদের ষড়যন্ত্র বড়ই মারাত্মক।